এই প্যাকেটের প্রস্তুত প্রণালী ফলো করে রান্না করেছিলাম, একদমই মজা হয়নি। মজা না হওয়ারই কথা, কারণ তেহেরি রান্নার একটা গুরুত্বপূর্ণ উপাদানের কথা এতে বলা হয়নি। তবে চিন্তিত হবেন না, এই প্যাকেট দিয়ে কিভাবে রান্না করলে তেহেরি একদম পারফেক্ট হবে তা আমি এখন আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রেডিমিক্স প্যাকেটে পারফেক্ট স্বাদে ও গন্ধে তেহেরি রান্না করে দেখাবো। শুধু প্যাকেটের মশলা দিয়ে ও প্যাকেটের প্রস্তুত প্রণালী ফলো করলে রান্নাটা একদম মজা হয় না। আমি একটা উপকরণের কথা বলে দিব ও কিছু টিপস বলবো, তা ফলো করে রান্না করলে রান্নাটা একদম পারফেক্ট হবে। দোকানের মতো স্বাদে ও গন্ধে হবে তেহেরিটা। চলুন রান্নার প্রসেস শুরু করি। আজকে আমি আপনাদের রেডিমিক্স প্যাকেট দিয়ে তেহেরি রান্না করে দেখাবো। এটা 40 গ্রামের একটা প্যাকেট। 2 কেজি গরুর মাংস রান্না করা যাবে, আর চাল দেওয়া যাবে 1.5 কেজি। মশলাটা দিয়ে কিভাবে রান্না করবেন আর কি কি উপকরণ লাগবে তা প্যাকেটের গায়ে লেখা আছে। তবে এই প্রসেস ফলো করে আমি আগে রান্না করে দেখেছি, একদমই মজা হয়নি। তাছাড়া তেহেরি রান্নার একটা গুরুত্বপূর্ণ উপকরণ এই প্যাকেটে দেওয়া নেই। প্রস্তুত প্রণালীতেও ওই উপকরণ আলাদাভাবে দেওয়ার কথাও বলা হয়নি। ওই উপকরণটা ছাড়া তেহেরি রান্না আমার কাছে অসম্পূর্ণ বলে মনে হয়, রান্নাটা একদম পারফেক্ট হবে না। যাই হোক, আমি এখন এই মশলা দিয়ে এবং আমার কিছু নিজস্ব টিপস যোগ করে পারফেক্টভাবে তেহেরি রান্না করে দেখাবো। আমি প্যাকেট কেটে মশলাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সব মশলা দিয়ে রান্না করব না, অর্ধেক মশলা নিব, অর্থাৎ 20 গ্রাম মশলা দিয়ে রান্নাটা করব। তার জন্য 1 কেজি গরুর মাংস আর 700 গ্রাম চাল লাগবে। আপনারা যদি পুরো প্যাকেট দিয়ে রান্না করেন তাহলে 2 কেজি গরুর মাংস নেবেন আর চাল নেবেন 1.5 কেজি। এরপর আমি আপনাদের চালটা দেখাই। এখানে আমি মোট 3 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি, মেজারমেন্ট কাপের 3 কাপ। আর গ্রামে যদি বলি তাহলে 700 গ্রাম চাল আছে এখানে। আপনারা যে কোনো সুগন্ধি চাল নিতে পারবেন, সমস্যা হবে না। এবার চালে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে চাল ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে চাল ধুয়ে এরপর চালগুলো 15 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে রান্নার সময় চাল পারফেক্টভাবে সেদ্ধ হবে। এবার আপনাদের দেখাই গরুর মাংস। এখানে 1 কেজি মাংস আছে। তেহেরি রান্নায় চালের চাইতে মাংস বেশি নিতে হয়। আর দেখুন, একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। সলিড মাংসের পাশাপাশি কিছু চর্বিও আছে। চাইলে ছোট কিছু নরম হাড্ডিও নিতে পারেন। মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি। এবার রান্না শুরু করব। একটা প্যান মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন প্যানে 1/2 কাপ বা 100 ml এর মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এবার পেঁয়াজ কুচি দিচ্ছি। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিব। মোটামুটি সহজভাবেই রান্নাটা করে দেখাচ্ছি। আর কিছু টিপস বলে দিব, যাতে তেহেরিটা প্যাকেটের মশলায় রান্না করলেও পারফেক্ট স্বাদের হয়। 1-1.5 মিনিট পেঁয়াজ ভাজলেই হবে। এখন আমি দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। রসুন ও আদা বাটা দেওয়ার কথা প্যাকেটে লেখা নেই, আমি নিজে থেকেই দিলাম। আপনারাও অবশ্যই দিবেন। তবে যারা ব্যাচেলর আছেন, বাটা মশলা নেই, তারা না দিলেও চলবে। নেড়ে আদা রসুন 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। এরপর প্যাকেটের মশলা দিচ্ছি। আগেই বলেছিলাম আমি অর্ধেক মশলা দিয়ে রান্না করব, তাই অর্ধেক মশলা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে মশলা ভেজে নিচ্ছি। 20-30 সেকেন্ড ভাজলেই হবে। এরপর গরুর মাংস দিয়ে দিচ্ছি। আপনারা জানেন এখানে 1 কেজি গরুর মাংস আছে। সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে তেল মশলার সাথে মাংস মিশিয়ে দিতে হবে। তেহেরির একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার গ্রান শুনলেই বলে দেওয়া যায় যে এটা তেহেরি, দেখতে হয় না। আমরা যখন তেহেরির দোকানের সামনে দিয়ে যাই খুব সুন্দর একটা ফ্লেভার পাই। গ্রান শুনেই বুঝে ফেলি এই দোকানে তেহেরি বিক্রি হয়। আমি এমন কিছু টিপস এই ভিডিওতে বলে দিব, আপনিও দোকানের মতো স্বাদে গন্ধে পারফেক্ট তেহেরি রান্না করতে পারবেন। মাংস ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন ঢেকে রান্না করব। চুলা মিডিয়াম আঁচে আছে।
5 মিনিট পর দেখুন মাংস থেকে অনেক পানি বের হচ্ছে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পানিতেই মাংস কিছুক্ষণ কষাতে হবে। নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে আমি মাংস রান্না করছি। ভালোভাবে তেল মশলায় মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা টেনে গেছে। এখন এক্সট্রা পানি দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নিব। আধা লিটার পানি দিলাম। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিতে হবে। হাই করে দিয়ে নেড়ে ঢেকে মাংস একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। পানি দিয়ে 30-40 মিনিট রান্না করলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। তখন চুলা হাই থেকে মিডিয়াম করে দিতে হবে। এবার তেল মশলা থেকে মাংস আলাদা করে নিতে হবে। আমি মাংস একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাংস উঠিয়ে নেওয়ার পর যে তেল মশলা আছে তাতে চাল দিয়ে দিচ্ছি। চালগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ফেলে চাল থেকে বাড়তি পানিও ঝরিয়ে নিয়েছিলাম। চাল দিয়ে সাথে 1 চা চামচ লবণ দিলাম। এখন নেড়ে নেড়ে তেল মশলায় চাল কিছুক্ষণ ভেজে নিব। 1-1.5 মিনিট নেড়েচেড়ে নিলে দেখবেন চাল সব তেল মশলা শুষে নিয়েছে। তখন পানি দিব। 3 কাপ চালের জন্য আমি 5 কাপ পানি দিচ্ছি। আপনারা পুরো প্যাকেট দিয়ে যদি রান্না করেন তাহলে চাল নেবেন 6 কাপ আর পানি দিবেন 10 কাপ। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। 5 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন হালকা নেড়ে দিয়ে ঢেকে রান্না করব। চুলা মিডিয়াম আঁচে আছে। আর 10 মিনিট রান্না করলেই দেখবেন পানি টেনে গেছে। দেখুন পানি প্রায় টেনে গেছে। চালের গায়ে গায়ে আছে পানিটা। এখন মাংস দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 7-8টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ তেহরিতে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। এখন নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটা দিব। তেহরির লোভনীয় যে গ্রানটা আসে সেটা এই উপকরণের কারণেই আসে। তেহরি রান্নায় এটা অবশ্যই দিতে হয়, অথচ এটা প্যাকেটে দেওয়া নেই। প্রস্তুত প্রণালীতেও দিতে বলা হয়নি। এটা হচ্ছে কেওড়া জল। যে কোনো মুদি দোকানে এটা পাবেন। বিভিন্ন ব্র্যান্ডের পাবেন। 1 বোতলের দাম 20 থেকে 30 টাকা নেবে। রান্নার একেবারে শেষে কেওড়া জল দিয়ে হালকা মিশিয়ে দিচ্ছি। এখন চুলা একদম লো করে দিব। লো করে 10 মিনিট দমে রাখব। ঢেকে দিয়ে দমে রাখলাম। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা তুলতেই তেহরির সেই লোভনীয় গ্রান পাচ্ছি। এটা শুধুমাত্র কেওড়া জল দিলেই আসবে। দেখুন রান্নাটা কত পারফেক্ট হয়েছে। পারফেক্ট কালার, পারফেক্ট গ্রান, সব একদম পারফেক্ট। আমার এই রেসিপি ফলো করে রান্না করে দেখবেন। কেমন হয় আমি জানার অপেক্ষায় রইলাম। কমেন্টে লিখবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।